আসসালামু আলাইকুম। চলে আসলাম খুব সুন্দর একটা রান্নার রেসিপি নিয়ে, তো আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি রান্না করব কাঁঠালের বিচি দিয়ে মলা মাছ। তো এখানে আমি কাঁঠালের বিচিগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে রেখেছি। আর মাছগুলোর সাথে এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদ, লবণ, ধনিয়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে এখন এর সাথে দিয়ে দিচ্ছি রাঁধুনি মাংসের মশলা। আর এখানে দিয়ে দিচ্ছি আমি ম্যাগি স্বাদে মশলা। তো এই মশলাগুলো দিয়ে খুব ভালো করে সব কিছু মাখিয়ে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একটু বেশি করেই দিতে হয়। এখানে আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আর এখানে এক টুকরা লেবুর রস দিয়ে নিচ্ছি। তো লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ হলো মলা মাছ থেকে একটু পুকুরের একটু কেমন যেন মাছ মাটি মাটি একটু গন্ধ আসে, তো সেক্ষেত্রে এটা দিয়ে দিবেন। আর এখন আমি এখানে সয়াবিন তেল দিয়ে হাতের সাহায্যে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো আপনারাও চেষ্টা করবেন এভাবে করে সবগুলো উপকরণ দিয়ে হাতে মাখিয়ে নেওয়ার জন্য। আর এই মাছটা রান্না করব আমি প্রেশার কুকারে। এখন আমি এর সাথে কাঁঠালের বিচিগুলো দিয়ে একইভাবে সেম মাখিয়ে নিচ্ছি। তো এভাবে করে মাখিয়ে নিলে মাছের স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়। আর লেবু রস দেওয়ার কারণে মাছের ফ্লেভারটা খুবই সুন্দর আসছিল। আর এখন আমি এগুলোকে এভাবে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। এখানে খুবই কম পানি দেওয়া হবে, আমি সামান্য একটু হাত দেবো সেই পানিটাই দিয়ে দেব। আর এখানে কোনো পানি ইউজ করব না। আর এখানে শুধু একটু তেলটা বেশি দিতে হয়, সামান্য বেশি করে একটু তেল দিয়ে সেই তেলের উপরে রান্না করতে হয়। দেখুন কত সামান্য একটু পানি দিয়েছি। তো এই পানিতে আমার রান্নাটা হয়ে যাবে। আর 6 থেকে 7টা ডাক দিয়ে নিতে হবে প্রেশার কুকারের। তো এভাবে করে রান্না করলে মাছের স্বাদটা এত মজা হয়, এত টেস্ট হয় মাছ রান্নাটা, আপনারা করে দেখবেন। আর মাছটা ভাঙে না। আমরা মনে করি যে প্রেশার কুকারে দিলে একেবারে ভেঙে ডাল ডাল হয়ে যাবে, কিন্তু সেরকম কিছুই হয় না। তো দেখুন মাছটা কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। তো আমি রান্নার ভিডিওটা এডিটিং করেছি খাওয়ার পরে। তো খুবই মজা হয়েছিল, রান্নাটা খুবই স্বাদ হয়েছিল। আপনারা খেয়ে দেখবেন, বাসায় ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।